नमस्कार बंधुरा केरियर उइजडमे नतून एक भिडियोते तोमादेर सकलके स्वागतम। तोमादेर संगे रयेछि आमि सुब्रत। बंधुरा गुरुत्वपूर्ण एक भिडियो निये चले एलाम। गुरुत्वपूर्ण एक आपडेट नतून नियोग संक्रांत एबं सेई संगे ओबीसी मामला संक्रांत तोमादेर प्रत्येकेर जन्यई। देखो तोमरा प्रत्येकेई जानो जे ओबीसी मामलार कारणे नतून नियोग थमके रयेছে राज्ये। एकई संगे जे अनगोयिंग रिक्रुटमेंट ताते किन्तु कोनो बाधा नेই, सेटा किन्तु अलरेडी महामान्य कलकाता हाईकोर्ट जानिয়ে दिয়েছিলেন। एरই मধ্যে नतून करे किन्तु विज्ञप्ति प्रकाश करेছে किछु दफ्तर नतून नियोगेर जन्य। ए विषये एबं ओबीसी मामला सेई संगे नतून नियोग प्रक्रिया एबं विभिन्न नियोग प्रक्रिया संक्रांत विषये राज्येर मुख्य सचिवके डेके पाठिয়েছিলেন महामान्य कलकाता हाईकोर्ट एबं सेखाने विभिन्न प्रश्न कलकाता हाईकोर्टेर तरफ थेके करा हय, महामान्य विचारपतिर तरफ थेके करा हय राज्येर मुख्य सचिवके। सेखाने किन्तु राज्येर मुख्य सचिव भूल स्वीकार करेছেন एबं তিনি বলেছেন আর হবে না, এমন ভুল আর হবে না। তো বন্ধুরা ওবিসি মামলায় নতুন করে কি মোড় আসলো এবং সেই সঙ্গে কি ভুল স্বীকার করেছেন, কোন বিষয়ে ভুল স্বীকার করেছেন রাজ্যের মুখ্য সচিব, একই সঙ্গে কি নির্দেশ দেওয়া হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে, সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল কিন্তু আপডেটটি প্রকাশিত হয়েছে, এই গুরুত্বপূর্ণ খবরটা পাবলিশ করা হয়েছে। তোমাদের সামনে ওপেন করেছি একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল যেটা পাবলিশ হয়েছে আনন্দবাজার যে অনলাইন পোর্টাল রয়েছে সেখানে পাবলিশ হয়েছে। দেখতে পাচ্ছ ডেটটা 12ই মার্চ 2025 আজকের ডেট। এখানে বলা হয়েছে নিষেধ সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া কেন শুরু, ওবিসি মামলায় ভুল স্বীকার মুখ্য সচিবের, হাইকোর্টকে বললেন আর হবে না। ডিটেলসে আমরা দেখে নেব। এটা বলা হচ্ছে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো। মঙ্গলবার ওবিসি শংসাপত্র বাতিল মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে পড়লেন মুখ্য সচিব মনোজ পন্ত। বিচারপতিদের প্রশ্নবাণের সামনে পড়ে ভুল স্বীকার করলেন তিনি। আদালতকে আশ্বস্ত করে মুখ্য সচিব বলেন ভবিষ্যতে আর হবে না। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ওবিসি শংসাপত্র ব্যবহার করে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে রাজ্য সরকার, এমনই অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয় উচ্চ আদালতে। মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তা ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। গত শুনানিতে এই মামলায় রাজ্যের মুখ্য সচিবকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মোতাবেক মঙ্গলবার ভার্চুয়ালি আদালতে হাজিরা দিয়েছিলেন তিনি। মুখ্য সচিবকে বিচারপতি চক্রবর্তী প্রশ্ন করেন, আমরা আমাদের নির্দেশ স্পষ্ট করে বলেছিলাম, তারপরও তা অমান্য করে কীভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো। রাজ্য বা মুখ্য সচিবের এ বিষয়ে কোনো নিয়ন্ত্রণ নেই। মুখ্য সচিব বলেন গত সেপ্টেম্বরে এবং চলতি মাসেও আদালতের নির্দেশ সব দপ্তরকে জানানো হয়েছে। আদালতের নির্দেশ না মানার কোনো কারণ নেই, এটা একটা ভুল, সেটা স্বীকার করছি। পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সোসাইটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ ওবিসি শংসাপত্র সংক্রান্ত আদালতের নির্দেশ অমান্য করে বিজ্ঞপ্তি জারি করা হয়, এমনকি প্যানেলও প্রকাশ করা হয়। আদালতে মুখ্য সচিব বলেন আদালতের নির্দেশ মতো চূড়ান্ত কিছু করা হবে না, যেখানে যা নিয়োগ চলছে আমরা সেখানে সব স্থগিত করে দিচ্ছি। আমরা সরকারের সব ধরনের নিয়োগ বন্ধ রেখেছি। ওবিসি মামলা বিচারাধীন থাকায় সেই সংক্রান্ত নিয়োগ বন্ধ রয়েছে। আদালতের নির্দেশকেই মান্যতা দেওয়া হবে। আমাদের কোথাও ভুল হয়ে থাকলে আমরা সেটা সংশোধন করে নেব। আদালত তারপরই ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে পুরনো নির্দেশই স্পষ্ট করে। শুনানিতে বিচারপতি মান্থা বলেন 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগের ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ দিইনি। আদালত তার নির্দেশে তা স্পষ্ট করে বলেছিল। নির্দেশের কথা উল্লেখ করে মুখ্য সচিবের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা কেন আদালতের ওপর চাপিয়ে দিচ্ছেন যে আমাদের নির্দেশের জন্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ। 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগে কোনো বাধা নেই। মুখ্য সচিব জানান আদালতের নির্দেশ সব দপ্তরকে পাঠানো হয়েছে। তা শুনে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, আপনি মনোজ পান্ত সবচেয়ে বড় আধিকারিক, আপনার লোকেরাই আপনাকে মানছেন না, এটা আমাদের কাছে খারাপ লাগছে। আপনাকেও আদালতে ডাকাও দুঃখজনক। আপনার কথা না শুনলে আর কার কথা শুনবে। মুখ্য সচিব আদালতকে আশ্বস্ত করেন আমি এ বিষয়ে সতর্ক হব। আচ্ছা, এরপর যেটা বলা হয়েছে আদালতের বক্তব্য, নির্দেশ মানার ব্যাপারে সরকারি আইনজীবী এখানে একাধিক হলফনামা দিয়ে আশ্বাস দিয়েছেন, অথচ রাজ্য সরকারই তার পাশে নেই। আদালতের নির্দেশ সব দপ্তরকে পাঠানোর পরেও কেন তা অমান্য হচ্ছে প্রশ্ন তোলেন বিচারপতিরা।
মুখ্য সচিবের উদ্দেশ্যে তারা বলেন, যদি কেউ আপনাদের নির্দেশ না মানেন তাহলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবেন না? অন্তত সেই অফিসারদের ডেকে তাদের থেকে নির্দেশ না মানার ব্যাখ্যা চাইবেন না? অন্তত এইটুকু করুক সরকার। উল্লেখ্য, গত বছর 22শে মে কলকাতা হাইকোর্ট রাজ্যে প্রায় 12 লক্ষ ওবিসি শংসাপত্র বা সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেয়। উচ্চ আদালতের নির্দেশ ছিল 2010 সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে। ওই সব সার্টিফিকেট ভবিষ্যতে কোথাও ব্যবহার করা যাবে না। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তবে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ যায়নি শীর্ষ আদালত। সেখানে রাজ্যের মামলাটি এখন বিচারপতি বি.আর. গগৈ এবং বিচারপতি আগাস্টিন জর্জ মসিহের বেঞ্চে বিচারাধীন রয়েছে।